গুড মর্নিং ফ্রেন্ডস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা কি দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি ভালো আছি, জিতুও ভালো আছে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে না একটু ভাবছিলাম যে বাড়িতে বসে আছি আর একটু অন্যরকম ভিডিও দেওয়ার কিছু ইচ্ছা ছিল। অন্যরকম বলতে ভেবেছিলাম যে অন্য কি ঘুরতে যাওয়া কিংবা ঘুরতে যেগুলো যাচ্ছি বা কি করছি সেই বিষয়ে তোমাদেরকে রোজ আপডেট দিচ্ছি, বাট একটু আনকা টাইপের কিছু ভেবেছিলাম যেটা তোমাকে শেয়ার করব। আর অনেকেই জানতে চেয়েছো যে দিদি তোমার বাড়ি কোথায়, বা যে যা বলে ডাকো আমাকে, তোমার বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, অনেকে কমেন্ট করো বা লাইভে এসে আমাকে বলো। তো ভেবেছি আজকে আমি আমার সম্পর্কে বা আমি কোথায় থাকি সেই ডিটেলসটা তোমাকে শেয়ার করব। আর আমি আজকে আমার হোম ট্যুরটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো প্রথম থেকেই তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমার বাড়ির গরিবের কি বলবো রাজপ্রাসাদ যেটা হয় সেটা। এটা আমার কাছে আমার রাজপ্রাসাদ। তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করছি। দেখো, এটা হলো আমার হোম, সুইট হোম যেটাকে বলে। তো ফার্স্ট অফ অল আমার সাথে চলে এদিকে। তো এখানটা দাঁড়া, আমার ক্যামেরাম্যান জিতু আছে, তো সুতরাং ভুল ত্রুটি যেটাই হয় তোমরা ক্ষমা করে দিও। নেক্সট টাইম হয়তো চেষ্টা করবো আমি ব্লগিংটা করার বা ক্যামেরা ধরার। অ্যাকচুয়ালি ও ক্যামেরা ঠিকমতো ধরতে পারে না, বাট চেষ্টা করে দিচ্ছে, এর জন্য বিগ ফুল থ্যাঙ্কস। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে জিতুর রুম। তো চলো জিতুর রুমটা, এটা হচ্ছে জিতুর রুম, আমি তোমাদেরকে ক্যামেরা ধরে দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে জিতুর বেড। অ্যাকচুয়ালি এটা জিতুর নামেই বেড, বাট জিতু এই ঘরে শোই বলে আমার মনে হয় না লাস্ট কবে একা শুয়েছে, তো সেই জন্য এটা জিতু ঘুমায়। এমন এই ঘরে জাস্ট পড়ার স্টাডি বাগারা, ম্যাম আসলে এই ঘরটায় বসে। এটা ওর পড়ার জায়গা, চেয়ার টেবিল যেটাই বলতে পারো। আর কিছু ফটো ফ্রেম আছে। আর এই বেডটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এই বেডটা আমার পাঞ্জাব থেকে আনা হয়েছিল আসার সময়, কোয়ার্টারে যখন ছিলাম তখন। এই বেডের নকশাটা আমার খুবই প্রিয়, মানে খুবই দেখতে সুন্দর লাগে এই বেডটা। আর ওখানে একটা সোফা এক্সট্রা হয়ে গেছিলো, যে মানে সোফার যে 5 সিটের যে সোফাগুলো হয় তার একটা মানে চেয়ারটা বেশি হয়ে গেছে, তার জন্য ওটাকে ওখানে রাখা হয়েছে। আর ওখানে আমার শ্যুট করার জন্য রিলসের জন্য স্ট্যান্ড বাগেরা আছে। আর এটা হলো আমার ড্রেসিং টেবিল। তো আমার ড্রেসিং টেবিলে তোমরা দেখতেই পাচ্ছ অগোছালো ভাবে কিভাবে আছে, আর আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আর পিছনে জিতু আছে। আর চলো, তো এই এটা হচ্ছে জিতুর হাতে তৈরি করা একটা পেন্ট। যখন ও ক্লাস 2-তে পড়তো তখন এই পেন্টটা মানে পেন্টিংটাও বানিয়েছে। তো এটা হলো জিতুর রুম। এখানে এই ঘরটায় অ্যাকচুয়ালি কেউ থাকে না, তো এই যে নিচে একটা ম্যাট দেওয়া আছে, মানে এই ঘরটায় তেমন কিছুই হয় না। তো চলো নেক্সট, দরজাটা বন্ধও করেনি ও। তো এই যে এটা হলো আমার ডাইনিং হলটা, ঠিক আছে? তো ডাইনিং হলটা অ্যাকচুয়ালি এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তুই ধরবি ক্যামেরা না তা। তো আমি আবার ব্যাক সাইডে চলে এসেছি, কারণ জিতু হয়ে গেছে ক্যামেরাম্যান আর আমি তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই 5 সিটারের সোফাটার একটা এক্সট্রা হয়ে গেছিল, যেটাকে ওই ঘরে শিফট করে দিয়েছিলাম। সরে আয়, অত দূরে থাকলে কি করে দেখাবো। আর এই যে এটা আমার র্যাবিট, এটাকে আমি খুব ভালোবাসি। একে মানে চটকায় সবসময়, ওকে ওখানেও রাখি, ওই ঘরেতেও শিফট করেছি। এই একটা গাছ করা আছে। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো না, এটা আমার খুব স্পেশালি, মানে কি বলবো, একটা স্পেশাল গিফট আমার জন্য। কারণ এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল সে গিফট করেছিল আমি যখন কোয়ার্টার থেকে শিফট হচ্ছিলাম কলকাতাতে, তখন মানে এটা একটা স্মৃতি আমার কাছে। তো আগার আমি এক লাইন হিন্দিতে বলতে চাই, কেননা আমার যে বান্ধবীটা এই ব্লগটা দেখবে সে বাংলা বোঝে না, तो तार जोन्नो मैं एक लाइन हिंदी बोलते चाई। नीतू थैंक यू ये वाला गिफ्ट करने के लिए। देख तेरा जो गिफ्ट था ना मैं यहाँ पे रख दिया, ठीक है? अगर तूने मेरा ये बड़ा ब्लॉग देखा ना तो प्लीज कमेंट करना मुझे, ठीक है? देख मैं कैसे रख दिया तेरे गिफ्ट को, ये मतलब बहुत याद आता है उस टाइम का, ठीक है? तो मुझे আমি হিন্দি তেমন বলতে পারি না, বলতে মানে আগে তো বলতে পারতাম, কিন্তু এখন 4 বছর হয়ে গেছে বাড়িতে থেকে পুরো গুলিয়ে না আর কিছুই মনে নেই, এমন অবস্থা। তো এটাতে দেখে নিয়েছো তো এসো। ও আর এটা হচ্ছে আমার
অ্যাকোয়ারিয়াম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে কিছু মাছ রাখা আছে অলরেডি। এদেরকে যে গোল্ড ফিশ আছে, আরো নাম জানি না আমি এগুলোকে। তো এইগুলো রাখা আছে এখানে। এখানে আমার টিভি স্ক্রিনটা শো করা আছে। এখানে জিতুর কিছু ফটো রাখা আছে, এখানে মানি প্ল্যান্ট দেওয়া আছে ব্যাস। আর একটা ছোট্ট কিউট দেখবে, এটা অটো। তো এই অটোটা জাস্ট আমার শো পিস করার জন্য, মুখের কাছে নিয়ে আসতে নেই, শো পিস করার জন্য এটাকে জাস্ট করা আছে। তো চলো, তো এসো এদিকে। আর এটা হচ্ছে আমার মেয়ে, একে তোমরা অনেকেই দেখেছো, অনেক ব্লগেই দেখেছো। এ হলো আমার মেয়ে, কারণ একে আমি লিপস্টিক লেগে যাবে তার জন্য দূর থেকে কিস করছি। তো এ হলো আমার মেয়ে, তো তোমরা দেখেই নিয়েছো। তো এদিকে আসো ক্যামেরাম্যান, ফোকাস করো, এদিকে আসো। তো এটা হচ্ছে আমার ব্যালকনি। ক্যামেরাম্যান এখানে দাঁড়াও, এখানে জাস্ট একটু বাইরে রিভিউটা দেখিয়ে দাও, গাছগুলো এখান থেকে দাঁড়িয়ে ব্যাস। এই যে আমার বাইরে কিছু গাছ রাখা, মানে গাছ আছে, আর গাছের সাথে এখানে একটা ওয়াশিং মেশিন আছে, এখানে সবজির কিছু র্যাক আছে, আর এই যে কিছু গাছ এখানে লাগিয়ে রেখেছি আমি, ব্যাস। এটা হলো আমার ব্যালকনি। তো ব্যালকনি হয়ে গেছে। আর এটাকেও অনেকেই দেখেছো আগের ব্লগে, ছোট্ট পুচকু। তো ওটা হয়ে গেছে, ওটা। আর কিছু কিছু গিফট আমার ঘরে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওইগুলো বেসিক্যালি আমার এখানকার একটাও জিনিস না, সব আমার যখন আমি কোয়ার্টারে থাকতাম পাঞ্জাব হরিয়ানাতে, তখন ওখানকারই জিনিস, এখানকার আমরা একটা জিনিসও নেই। তো এখানে জাস্ট সেট হয়েছি, বাদ বাকি এখানকার কিছুই আমার নেই, সব ওখানকার। তো এই যে ফ্রিজ এখানে শিফট করা আছে। আর এটা হলো আমার কিচেন, এটা হলো আমার সুইট কিচেন। সুইট কিচেনে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে র্যাক করা আছে। এগুলো বলার কিছুই নেই, জাস্ট আমি কেমন ভাবে সাজিয়েছি সেটাকে তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি, বাকি আর কিছুই না। ব্যাস, তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে দেখিয়ে দাও ঘুরিয়ে ক্যামেরাম্যান, ব্যাস। তো হয়ে গেছে। তো চলো এবার আমি নিয়ে যাচ্ছি, ও এখনো বাকি আছে। এই এখানে হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম। কোথায় যাচ্ছ? ওয়াশরুমে চলে যাচ্ছিস? এটা হলো ওয়াশরুম, দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, বাট ডাইনিং টেবিলে বসা হয় না, এদিকে ডাইনিং টেবিলে বসা হয় না, কারণ এখানে বসে কেউ আমরা খাই না, জাস্ট এটাকে শো পিস হিসেবে রাখা আছে। আমরা সবাই নিচে বসে খাই, কারণ নিচে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এখানে তো ব্যাস জাস্ট শো হিসেবে রেখেছি। আর অ্যাকচুয়ালি আমার ঠাকুরকে রাখার জন্য একটা র্যাক করার ইচ্ছা আছে, বড় টুল টাইপের কিছু, যেটা এখানে শিফট করবো, কারণ এখানে কিছু করা হয় না। এই যে আমার এখানে সিংহাসন রাখা আছে, ঠাকুরের সিংহাসন রাখা আছে। আর এটা হচ্ছে আমার রুম, বাট আমার রুমে কোনো ডিজাইন নেই, কিছু নেই। তো আমার রুমে কোনো ডিজাইন নেই, কিছুই নেই, জাস্ট একটা সিম্পল। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার রুম। তার মধ্যে একটা লাইটিং আতে হয়ে গেল কি করেছিলি? এই যে কিছু গাছ রাখা আছে, এই গাছগুলোকে না আমি এখানটায় রেখেছিলাম, যে গাছগুলোকে এখন ওখানে রেখে দিয়েছি। আর এখান থেকে ভিউটার একটু বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরের ভিউটা ঠিক কেমন আসে। আর এই যে এটা হচ্ছে আমার রুম, আর তোমরা দেখতেই পাচ্ছ তেমন কেউ কিছু সাজানো নেই, এখানেও একটা রেডি রেখে দিয়েছি ওপরে, ব্যাস। তো এটা ছিল আজকের আমার হোম ট্যুর। তো ব্লগটাকে আর বেশি বড় করব না, আমার গরিবের রাজপ্রাসাদ তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তোমরা। আর কারো কোনো কোয়েশ্চেন ইনকোয়ারি কিছু থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি 1K কমপ্লিট হওয়ার পর Q&A কোয়েশ্চেন ব্লগ নিয়ে আসবো, সেটাতে তোমাদের সমস্ত কোয়েশ্চেন আমি সলভ করব। অনেকেই জানতে চেয়েছিলে আমি আমার বাড়ি কোথায় 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 বা অনেক কিছু, বাট আমি সেগুলো এখন কাউকে কিছু বলছি না, জাস্ট আমি আমার হোম ট্যুরটা তোমাদেরকে শেয়ার করলাম, কারণ মনে হয়েছিল হোম ট্যুরটা একবার তোমাদেরকে দেখানোর প্রয়োজন আছে, তার জন্য। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কিন্তু না লাইক করছো না শেয়ার করছো। প্লিজ তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে, তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তবেই আমি আগে এগোতে পারবো, না হলে সম্ভব না। আর আমার এই গরিবের রাজপ্রাসাদ কেমন লেগেছে অবশ্যই করবে, কমেন্ট করবে তোমরা। আর ততক্ষণ মানে নেক্সট ডেইলি ব্লগের জন্য তোমরা অপেক্ষা করে থেকো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।